জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, তারা এসে গোটা জাতিকে দুটো মেসেজ দিয়েছেন। এক নাম্বার মেসেজ দিয়েছেন আনি'বুদুল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা এক আল্লাহর গোলাম হয়ে যাও, এক আল্লাহর গোলামি করো। দুই নাম্বার মেসেজ দিয়েছেন ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। কারণ আল্লাহর গোলাম ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ প্রতিষ্ঠিত কায়েমি তাগুতকে বর্জন না করবে। কি ঠিক না বেটি? যখনই নবী এবং রাসূলগণ আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দিকে আহ্বান জানিয়েছে, তখন কায়েমি শক্তি তাগুতেরা তখন রুখে দাঁড়িয়েছে। এরকম তাগুত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তখন নমরুদ নামক তাগুত দাঁড়ায় গেল। কি ঠিক না বেটি? নমরুদ কি আল্লাহর ফেরেশতা ছিল নাকি? তাগুত। এটা কে ছিল? তাগুত। তাগুত কাকে বলে? আল্লাহর আইনের মোকাবেলায় যারা নিজের আইন তৈরি করে, এরা হলো তাগুত। কি ঠিক না বেটি? সংক্ষেপে বলছি আমি, রাত বেশি হয়ে গেছে, বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আল্লাহর বিধান যারা মানে না, নিজের মস্তিষ্ক প্রসিত মন গড়া নিয়ম নীতি আইন কালাকানুন সিস্টেম তৈরি করে, যারা নিজের ব্যক্তি জীবন পরিচালনা করে, পরিবার পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, এরা হলো কায়েমি শক্তি তাগুত। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এরকম তাগুত ছিল নমরুদ। নমরুদ নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করেছে, বলছে আমি রব। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার সামনে দাঁড়াইয়া উনি ভয় পান নাই। ভয় পেয়েছিলেন নাকি? কথা কন। আমরা যেমন ভয় পাই, দুইজন থাকলে আস্তে আস্তে কথা কই, আস্তে আস্তে, দেয়ালের কান আছে। কি ঠিক কিনা? কথা আসতে বলে সময় খারাপ। বক্তা স্টেজে আসলে স্লিপ ধরায় দেয়, হুজুর এমন কথা বলেন না, পরিবেশ নষ্ট হয়। পরিবেশ কি? পরিবেশ কাকে বলে? আমার ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, আমার ঈমান আগে না পরিবেশ আগে? আজকে তাগুতি শক্তি আমার ঈমান ধ্বংস করে আমাকে জাহান্নামী বানাচ্ছে, আর ওই বাতিলের সাথে আমাকে আতাত করে চলতে হবে। এই শিক্ষা তোমাকে দিয়েছে কে? নিজের জীবন চলে যাবে, কিন্তু তাগুতের সাথে আপোষ করা যাবে না, বাতিলকে মেনে নেওয়া যাবে, কোন কুফরি শক্তিকে স্বীকৃতি দেওয়া যাবে অসম্ভব। যদি এটা মেনে নেওয়ার বিধান হতো, আমার রাসূল তো ওই বিধান মেনে নিলেই শান্তিতে থাকতেন। কারণ আবু জেহেল এসে কি বলেছিল? আবু তালেবকে বলছে, নেতা আপনার ভাতিজাকে বলে দেন। পারলাম না, অনেক লোভ দেখালাম, কোন লোভে কাজ হচ্ছে না। নেতা বানাইতে চাইলাম, হইল না। সুন্দরী নারী দিতে চাইলাম, নিল না। এরপরে সম্পদশালী বানায় দিতে চাইলাম, তাও হলো না। এখন একটা জায়গায় আমরা আপোষ করতে চাই, ধর্মের ব্যাপারে 50-50। সকালবেলা লাত মানাত উজ্জাহবল এগুলো মেনে নিবে, আমাদের মূর্তিগুলোকে সম্মান করবে, বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ধর্মকে সে সম্মান করবে, কুর্নিশ করবে। আর বিকেল বেলা আমরাও খানায় কাবা তওয়াফ করব, 2 রাকাত নামাজ পড়বো, ওর ধর্ম আমরা পালন করব বিকেলে, সকালেও আমাদেরটা করুক। শেয়ার করে চললে আমরা মিলেমিশে থাকতে পারবো, অশান্তি হবে না। 50-50। আমাদের মতো হলে আমার রাসূল মেনেই নিতেন, ঠিক কি না? আমরা মসজিদেও যাই, মন্দিরেও যাই, আমরা ওয়াজ মাহফিলে যাই, দুর্গা পূজাতেও যাই। আসতে বলেন, ঠিক কি না? কারণ এখন এই একাকার করে দেওয়ার জন্য একটা ইজম কাজ করতেছে, যে সব একাকার হয়ে যাও, ধর্ম যার যার, সবাই একাকার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন কাফিরুন। তিনি বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন।
আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহু আকবার বলেন। এই সূরাটা নাজিল করলেন কে? সন্দেহ আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আবু জেহেলের এসে বলেছিল যে ভাগাভাগি করে আসো 50-50। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল তুমি বলে দাও, কুল বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠীরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি। তোমরা যার কাছে মাথা নত করো আমি তার কাছে মাথা নত করি না। তোমরা যার কাছে ভিক্ষা চাও আমি তার কাছে চাই না, কারণ আমি মাথা নত করি আল্লাহর কাছে, আর আমি চাই প্রার্থনা করি আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আমরা কার গোলাম, কার কাছে সাহায্য চাই? বিশ্বনবী বললেন, শুনে রাখো, তোমরা যার কাছে মাথা নত করো আমি তার কাছে করি না, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আর আমার দিন আমার জন্য। আমার দিনের নাম ইসলাম, আর তোমাদের দিনের নাম হচ্ছে তাগুত। কি ঠিক না বেঠি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো এটা মেনে নেওয়া যাবে না, বরং শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله وكفى بالله شهيدا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব কোরআন দিলাম, দ্বীনের হক দিয়ে তোমাকে পাঠালাম, সত্য দিন ইসলাম দিয়ে তোমাকে পাঠালাম। উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আদিয়ানে বাতিলের উপরে ইসলাম নামক জীবন বিধানকে চূড়ান্ত বিজয়ী করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। হাবিব শুনে রাখো, কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমার মিশন নিয়ে ময়দানে যাও, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনিষ্ট থেকে তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রাসূল বসেছিলেন নাকি ঘরের কোণে? তাহলে খানকা বানায়া হুজরা বানাইছিলেন নাকি? আজকে তাকায় দেখেন, 92% মুসলমানের দেশ বাংলাদেশ, পীর মুরিদির জমজমাট ব্যবসা। কি ঠিক কিনা? রাগ করছেন? জমজমাট ব্যবসা পীর মুরিদির। আমি এক সময় এসেছিলাম মহাস্থানগড় দেখতে, একবার খাদেম আমাকে ঘুরায় ঘুরায় নিয়ে আসলো। এক জায়গায় গিয়ে দেখলাম গ্লাস দিয়ে ঘেরের কাজ। তারপর জিজ্ঞেস করলাম খাদেমকে, এটা কি, কার কবর? তো হুজুর এটা এখনো কবর হয়নি, প্রস্তুতি চলছে। তাই বললাম কার? তো বলছে যে আমাদের পীর সাহেবের। পীর সাহেব কোনটা? তো বলছে যে ভেতরে বসে। তার মানে উনি মরলই না, তার আগে কবর। উনি মরবে কোথায় তারও তো ঠিক নাই। আমি কথা বলাতে উনি একটু বাঁকা চোখে তাকাইলো, বলে এতক্ষণ আপনাকে ঘুরাইয়া দেখালাম, মনে করছিলাম একজন বড় হুজুর আসছেন আমাদের এলাকায়, দেখালাম আপনি তো অন্য আকীদার লোক। কেন? তো বলছে, আমি বললাম তুমি কি কোরআনের আয়াত জানো?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন মা কুনতা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। তো তোমার পীর কি করে জানলো যে এখানে মারা যাবে, এখানে কবর হবে? হ্যাঁ, তখন বলতেছে যে হুজুর আমার পীর সাহেবের যা বয়স হয়েছে আর ওনার যে গতি, তাতে এখানে মরা ছাড়া আর কোনো জায়গা নেই। কারণ বললাম যে লোকের এখানে মরা ছাড়া কোনো গতি নাই, এটা তোমার পীর হয় কি করে? কারণ পীর তো হবেন তিনি। আমার রাসূলের থেকে তোমার পীরের মর্যাদা বলে হয় বেশি নাকি? সাহাবায়ে কেরামের থেকে মর্যাদা বেশি নাকি? তো সে তা হয় কি করে? আমার আল্লাহ রাসূল এবং রাসূলের কোন সাহাবী এরকম কোন খানকা বানাইয়া বসেছিলেন এরকম ইতিহাস আছে নাকি? উনি কথা কয় না। আমি বললাম ও আমার ভাই, আপনি আমার দ্বীনি ভাই, একটু শুধু আপনাকে আমি জানার জন্য বলছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিলেন 13 বছর, আবু জেহেলের গোষ্ঠীরা জুলুম এবং নির্যাতন করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুন, হাবিব গো তুমি একটু সবর অবলম্বন করো, ধৈর্য ধরো, ওরা যা বলছে বলুক, তুমি অস্থির হইও না। 13 বছর পর্যন্ত রাসূলকে আল্লাহ পাক মক্কায় সবর অবলম্বনের নির্দেশ দিলেন। আমার রাসূল যখন 13 বছর পরে মদিনায় যখন হিজরত করে যাচ্ছেন, পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা হাজির 39 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বললেন হাবিব আজকে তোমাকে অনুমতি দিলাম লড়াই করার জন্য, কারণ যারা মাজলুম তারা লড়বে। জালেম যদি তোমার যদি গতিরোধ করতে আসে, তোমার ঈমান হরণ করতে আসে, যদি তোমার পথে বাধার কারণ হয়ে যায়, আল্লাহ পাক বললেন এখন আর সবুর নয়, ওই জালেমের বিরুদ্ধে তোমাকে লড়ার আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন হাবিব গো তুমি একা না, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে তোমাকে সাহায্য করব, আর আমি আল্লাহ তোমাকে সাহায্য করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমাদের ঈমান আজকে কোথায় গেল? আহারে, ঈমানে মরিচা ধরে গেছে, জং ধরে গেছে, জং। মানসিকতা আজকে আমাদের খারাপ হয়ে গেছে, কারণ আমরা যে কি নিজেরাই জানি না। আমরা যে কি আমরাই জানি না।